যেমন আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে বেলাল মসজিদের সামনে যে রাস্তাটুকু ছিল অনেক সরু একটা রাস্তা ছিল এবং সেটাকে কেন্দ্র করে ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষ বসে থাকতে হতো। সেটা দেখেন আমরা কিন্তু প্রশস্ত করেছি এবং আমি নারায়ণ চিত্তরঞ্জন দাসকে ধন্যবাদ জানাই যে বড় কাজটি করেছে। যেই সহযোগিতাটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদেরকে স্বাবলম্বী করা। ব্যক্তি হিসাবে আপনারা আপনাদের নিজের পায়ে কিভাবে দাঁড়াতে পারেন। কারণ আমি আপনাকে আর্থিক সহযোগিতা করলাম, আপনাদেরকে কিছু অর্থের ব্যবস্থা করলাম, তবে এটা দিয়ে তো আর জীবিকার একটা ক্ষেত্র তৈরি হয় না। আমরা যেটা চাচ্ছি যে আপনারা যে সেলার মেশিনটি আপনাদের দেওয়া হচ্ছে, এবং আমি শুনে খুবই খুশি হয়েছি যে 10 বছর ধরে এটার একটা ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। অর্থাৎ যদি কোনো সমস্যা হয় আপনারা বিনামূল্যে সেটা আপনারা আবার ঠিক করিয়ে নিতে পারবেন। তো এই যে আমরা 200টা পরিবারকে ঠিক ঈদের আগ মুহূর্তে এটা দিচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি, বঙ্গবন্ধু আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন সেটা হচ্ছে একেবারে যারা সমাজে যাদের সহায়তা দরকার, যারা হয়তো কিছুটা পিছিয়ে আছে, তাদেরকে সাহায্য করে তারা যেন আর পিছিয়ে না থাকে, আপনাদের যেন কারো দিকে তাকিয়ে না থাকতে হয়, আপনাদের ভবিষ্যৎ যেন আপনারা নিজেরা নির্মাণ করতে পারেন, নিজের পায়ে দাঁড়াচ্ছেন, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি চাইবো যে আমাদের ঢাকা 9 নির্বাচন এলাকার প্রতিটি ওয়ার্ডে এইভাবে যেন আমরা সেলাইয়ের মেশিনের ব্যবস্থা করে দিতে পারি। এবং শুধু মেশিন নয়, আমি আলাপ করছিলাম আপনাদের সম্মানিত কাউন্সিলরের সাথে, আমি বলেছি প্রয়োজন হলে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। কারণ আমরা মেশিন দিলাম, সেই মেশিনকে যেন আপনারা সর্বোচ্চ কাজে লাগাতে পারেন। একেবারে আপনারা যারা প্রান্তিক পর্যায়ে আছেন, আপনাদের জীবনটা আরেকটু সহনীয় করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু উন্নত করার জন্য আমরা কাজ করে যাব। সর্বশেষ আমি আবারও নারায়ণ চিত্তরঞ্জন দাসকে ধন্যবাদ জানাই যে তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। অতীতে আমরা এই কাজ করেছি, গত বছর আমরা করেছি, তার আগেও করেছি। বাকি যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কেউ কারো জায়গা থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। অবহিত করেছে যে কার্ডটি এখন আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটি আপনাদের কাছে সম্পদ। নেতৃত্ব পর্যন্ত যারা সকল কাজের যিনি নিজে সরাসরি তদারকি করেন, সে আমাদের প্রিয় নেতা। তার যে শিক্ষা, সেই শিক্ষা ভোটের শিক্ষা নয়, সেটি হচ্ছে আপনাদের অধিকারের শিক্ষা, মানুষের উন্নত জীবনের শিক্ষা। সেই শিক্ষা থেকেই আজকে যদি আমরা ভোটের শিক্ষায় কাজ করতাম, তাহলে কিন্তু এই সংখ্যাটি 200 না হয়ে আমরা কিন্তু এই আয়োজনে এই ব্যয় দিয়ে কিন্তু আমরা 4000 মানুষের কাছে পৌঁছাতে পারতাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে, এটি আমাদের একটা জাতীয় উৎসব। আবাহন বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল উৎসবে মিলেমিশে একাকার। সুন্দর একটি যে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে জননেতা জনাব সাবের হোসেন চৌধুরী জনপ্রতিনিধি হয়েছেন, সেটি কিন্তু তার কার্যকলাপে এবং তার কর্মকাণ্ডে আমরা ইতিমধ্যে একাধিকবার প্রমাণ পেয়েছি। আজকের এই আয়োজন ক্ষুদ্র, কিন্তু আমি মনে করি এটি কোনো দান অনুদান নয়, এটি আপনাদের প্রাপ্য। কারণ আপনারা কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে আপনারা নৌকাকে ম্যান্ডেট দিয়েছেন, আগামীতে হয়তো স্থানীয় নির্বাচনেও ম্যান্ডেট দিবেন। সেখানে কিন্তু আপনাদের সাথে আমাদের দেওয়া নেওয়ার একটা সম্পর্ক থেকেই থাকে। কারণ আপনারা আমাদের কাছে যে আমানতটা দিলেন, সেই আমানতের আমরা যাতে খেয়ানত না করি, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হয়।
মাননীয় এমপি মহোদয় কিন্তু সেই কাজটি করেন। এই পবিত্র ঈদুল আজহার সামনে এই সময় প্রান্তিক জনগোষ্ঠীর কিছু মানুষের মাঝে তিনি সেলাই মেশিন বিতরণ করবেন। এটা একটা ঈদ পূর্ববর্তী একটি মিলন মেলার মতো।